আজকে আমি যে জায়গায় আছি এই জায়গার ভিডিও কয়েকদিন আগে দিছিলাম। তো সবাই বলছেন এটা শাকপালা মোড়। হ্যাঁ, এটা শাকপালা মোড় আর শাকপালা মোড়ের আশেপাশেই আমার বাসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো আজকে আবারও চলে যাচ্ছি আমার বাবার বাসায় আমার ছেলেকে নিয়ে। ওখানে একটা মজলিসের আয়োজন আছে। তো ওখানেই যাচ্ছি আমি। তো এখানে অনেকক্ষণ দাঁড়া থাকছি, সিএনজি পাইনি। আ আপনারা অনেকে জানতে চাইছেন যে আপনার বাবার বাসা কোথায়? আমার বাবার বাসা আ কাহালু থানা, দুর্গাপুর ইউনিয়ন। তো এখান থেকে গাড়িতে চড়ে দুর্গাপুরে যেতে হয় আমাদের। দুর্গাপুর গিয়ে নেমে ওখান থেকে ভ্যানে চড়ে যেতে হয়। তো আমি এখানে আজকে দুর্গাপুরের সিএনজি পাইনি। অনেকক্ষণ দাঁড়া থাকছি। থাকার পরে আমি একটা মালঞ্চার সিএনজি পাইছি। তো সিএনজি মালঞ্চায় যাচ্ছি। মালঞ্চা পর্যন্ত গিয়ে ওখান থেকে অটোতে চড়ে যেতে হবে আমার দুর্গাপুর পর্যন্ত। তো যাওয়ার পথে এখানে সিএনজিওয়ালা একটু থামাইছিল। সিএনজির কি যেন লাগবে জানি না। তো সেজন্য হয়তো আ যেটা লাগবে সেটা নিল। নেওয়ার পরে আবারও চলে যাচ্ছে। তো আমি এভাবে ভেঙে কখনোই যাইনি। আমরা ডাইরেক্ট একবারে শাকপালা মোড়ে গাড়িতে চড়ি, দুর্গাপুর গিয়ে নামি। তো এই তো মালঞ্চা চলে আসছি। এটা হচ্ছে মালঞ্চা বাজার। কে, কে চেনেন এই বাজার? আর এই বাজার থেকে মানে মালঞ্চা থেকে আমার ভিডিও কে, কে দেখেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। এটা হচ্ছে মালঞ্চা বাজার আর আমি এখান থেকে নেমে গাড়িওয়ালাকে ভাড়া দিলাম। ভাড়া দিয়ে আমি এখন অটো খুঁজতেছি। আমি এভাবে আসলে কখনো যাইনি। তো এভাবে আমি অটো খুঁজতেছি। আর নামার পর একটু গিয়েই আমি একটা অটো পেয়েও গেছি। অটোতে চড়ে আমি এখন চলে যাব দুর্গাপুর বাজারে। তো এটা হচ্ছে দুর্গাপুর বাজার। চলেও আসছি আমি দুর্গাপুর বাজার দেখেন কথা বলতে, বলতে। তো এই দুর্গাপুর বাজারটা কে, কে চেনেন? এখান থেকেও আমার ভিডিও কিন্তু অনেকেই দেখেন আপনারা। আমি কমেন্ট দেখলেই কিন্তু বুঝতে পারি। আপনারা অনেকেই বলেন যে আমি দুর্গাপুর থেকে দেখছি, আপনার বাসা কোথায়? তো আমার বাসাও এই দুর্গাপুরের আশেপাশেই। আমার গ্রামের নামটা বললাম না। যাই হোক এখান থেকে আমার বাসায় যেতে ৳১০ ভাড়া লাগবে। আপনারা এখন বলবেন যে এখান থেকে আমার গ্রামের নামটা কি হতে পারে? দুর্গাপুরের মানুষ যারা তারা অবশ্যই কিন্তু চিনতেই পারবেন। আপনাদের আমার গ্রামের নাম না বললেও আপনারা হয়তোবা চিনতে পারবেন। তো যাই হোক এখানে এসেও কিন্তু আমি তাড়াতাড়ি ভ্যান পেয়ে গেছি। শুধু শাকপালা স্ট্যান্ডে বা মোড়ে আমার গাড়ি পেতে একটু দেরি হয়েছিল। মালঞ্চা এসেও আমি তাড়াতাড়ি গাড়ি পাইছি। এখানে এসেও আমি তো ভ্যান তাড়াতাড়িই পাইছি। তো ভ্যানে চড়ে আমি এখন যাচ্ছি। বেশি দূর না আমার বাবার বাসা। ভ্যানে চড়ে টাকা লাগে ৳১০ ভাড়া লাগে। কিন্তু বেশি দূর না, কাছেই। তো যাই হোক আমি এখন যাচ্ছি। আর ভ্যানে চড়ে যাচ্ছি। ভ্যানে চড়তে কার, কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের বাসা যেহেতু গ্রামে, আমার বাবার বাসা যেহেতু গ্রামে আর এখানে যখন আমি আসি তখন ভ্যানে চড়েই আসতে হয়। আবার ভ্যানে চড়ে যাওয়ার সময় একটু যেতে হয়। তো ভ্যানে চড়তে আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যাই হোক আমার বাবার বাসায় আসার পরে বিকেলবেলা একটু আমার ফুফুর বাসায় গেছিলাম। তো সেখানে গিয়েও একটু ভিডিও নিলাম। দেখেন আমার ফুফুর বাসাটা হচ্ছে পাথারের মাঝখানে। আর ২ সাইডে ধানের ক্ষেত আর মাঝখানে আল। এটাকে আমরা আল বলি। আর আমি আল দিয়ে হাঁটছিলাম। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।